চাকরি বাঁচাতে রাস্তায় একমাত্র পথ, আর সেই পথে বেছে নিয়েছেন চাকরি হারারা। একদম তিনটে ছবি আপনাদের সামনে রেখেছি। এসএসসি ভবন অভিযানে চাকরি হারারা মিছিল শুরু হয়েছে। অন্যদিকে করোনা বইতে একেবারে তৎপর রয়েছে পুলিশ, পুলিশে ছয়লাপ একেবারে এসএসসি ভবনের সামনে। এবং তারই পাশাপাশি এসএসসি ভবনের সামনে চাকরি হারাদের একাংশ তারা অনশন, রিলে অনশন করছেন তারা। এই মুহূর্তে একদম তিন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। একদিকে অরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ এবং ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। এখন মিছিল ঠিক কোন পর্যায়ে রয়েছে আরো বিস্তারিত তথ্য আমরা জানবো সরাসরি। প্রথমেই পার্থ। দেখো, একেবারে যারা মিছিল করে আসেন একেবারে এসএসসি যে ভবন, সেই ভবনের সামনে যারা চাকরি হারারা তারা এসছেন এবং এসে একেবারে ভবনের বাইরে, এই হচ্ছে এসএসসি ভবন, যে এসএসসি ভবনের বাইরে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে এবং সেক্ষেত্রে ঠিক ভবনের বাইরে যারা চাকরি হারারা তারা এসে পৌঁছেছেন এবং তারা এখানে এসছেন এবং এসে রাস্তার মধ্যে বসে পড়েছেন। একেবারে যে এসএসসি ভবনের বাইরের যে রাস্তা, সেই রাস্তায় চাকরি হারা তারা রাস্তায় বসে পড়েছেন এবং বসে পড়ে তারা তাদের যে হারানো চাকরি সেটা কীভাবে ফেরত পাওয়া যায়, তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা রাস্তায় বসছেন। আমাদের মিরর ইমেজ দরকার, মানে আমাদের যে আমরা যোগ্য প্রার্থী, যোগ্য টিচার আমরা, তাই আমাদের একটাই দাবি, আমাদের অরিজিনাল মিরর ইমেজ প্রকাশ করতেই হবে। হ্যাঁ, আজকে আমরা সেই জন্যই রাস্তায়। যারা চাকরি হারারা তাদের দেখাবো, একেবারে রাস্তার মধ্যে তারা বসে পড়েছেন। এসএসসি দপ্তরের সামনে তারা চলে এসেছেন সম্পূর্ণভাবে। এই যে রাস্তা, সেই রাস্তায় তারা বসে রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানাচ্ছে যে অন্য পথ থেকে গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এসএসসি দপ্তরের যে জায়গা, তার বাইরে প্রচুর সংখ্যায় পুলিশের বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ একেবারে যে বিষয় কোনো কিছু দেখতে পেলাম, যে বিষয়টা তাদের কাউকে এখানে আটকানো হলো না, তারা এলেন এবং এসএসসি দপ্তরের সামনে যে রাস্তা, সেই রাস্তায় তারা বসেছেন এবং বসেছেন এবং থাকছেন। এখানে এখন কোন দাবি? হ্যাঁ, বলুন একবার। দাবি কি? দাবি আমাদের দাবি একটাই, চাকরিটা আমার ফেরত চাই। দাবি একটাই, চাকরিটা আমার ফেরত চাই। আমাদের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে, সরকারকে, এসএসসিকে। একেবারে কেউ হাতে একেবারে ওয়েমার শিট নিয়ে এসছেন, এরকম হাতে ওয়েমার শিট নিয়ে এসছেন। এই ওয়েমার শিট নিয়ে এসে কোন দাবি কি জানাচ্ছে? এটা আমাদের ওএমআর, এটা এসএসসি তার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে, যেটা তারা সিবিআইয়ের থেকে উদ্ধার করেছে এবং সেটাকে সিবিআই কোর্টেতে বলেছে যে না, এই ওএমআর উপর কোনো রকম ম্যানিপুলেশন করা হয়নি। এসএসসি এটাকে অ্যাকসেপ্ট করেছে। তারপরেও আমরা যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষিকা কর্মীবৃন্দ, আমরা কেন গেলাম, কি অপরাধে আমরা বঞ্চিত হলাম কোর্টের রায়েতে? আজকে আমরা করে ওয়েমার নিয়ে চলে এসছেন এখানে এবং আবারও ছবিটা দেখাতে বলবো সহকর্মী মদন সরকারকে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছি বহু যারা চাকরি হারারা তারা একেবারে আসেন এখানে এসএসসি দপ্তরের, এসএসসি ভবনের উদ্দেশ্যে তারা আসেন করুণাময় থেকে এবং এসে রাস্তায় তারা বসে পড়েছেন এই মুহূর্তে। এবং তাদের দাবি হচ্ছে একটাই, যে দাবিটা হচ্ছে হারানো চাকরি ফিরে পাওয়া। তারা বলছেন তারা যোগ্য শিক্ষক এবং সেক্ষেত্রে তাদের যে চাকরি হারা হলেন, সেই চাকরি ফেরতের দাবিতে এই মুহূর্তে অবস্থান করছে একেবারে এসএসসি ভবনের বাইরে চাকরি হারারা। একেবারে পার্থ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা একেবারে নিজেদের চাকরি ফেরত চাই, এই একটা দাবিতেই তারা এই মুহূর্তে অবস্থান করছেন। যে মিছিল করোনা বই থেকে শুরু হয়েছিল ইতিমধ্যে এসএসসি ভবনে পৌঁছে গিয়েছে, অবস্থান করছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। আমাদের